হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ইলেকট্রিক ফিল্ডের পার্ট 2.7.1 এবং আজ আমরা পড়ব অ্যাপ্লিকেশন অফ গাউস থিওরাম। গাউসের উপপাদ্য প্রয়োগ করে ইলেকট্রিক ফিল্ডের মান বের করব, কারণ কি এখান থেকে জানি কি ই ডট ডিএস ইকুয়াল টু কত জানি Q/এপসাইলন। আমার এইটা কি বলাটা সব থেকে সহজ, কারণ বদ্ধতল কল্পনা করতে পারলেই কথা হবে, তার মধ্যে তো অতিক্রান্ত ফ্লাক্স এটা জানি আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। তাহলে এখান থেকে এই ডিএস ই এবং ডিএসের মধ্যে অ্যাঙ্গেলটা একটা দরকার, আর হচ্ছে কি এই ডিএস ক্ষেত্রফলটা কেমন, তার মান কত হবে তলের ক্ষেত্রফলের, সেটা বসালেই আমি এখান থেকে ই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি কি আমি ই ইকুয়াল টু Q/এপসাইলন ইন্টু ডিএস কস থিটা। তাহলে এখান থেকে আমি কি সহজে ই এর মান পাওয়া যাবে। প্রথমে হচ্ছে কি ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু পয়েন্ট চার্জ। আর যদি পয়েন্ট চার্জ থাকে, এখানে একটা পয়েন্ট চার্জ আছে, ঠিক আছে, প্লাস কিউ ধরে নাও, তাহলে এর জন্যে আর দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, তাহলে কি ও পি সমান আর, ঠিক আছে, দূরত্বে পিটা এখানে নাও, তাহলে ও পি সমান আর, এটাকে এখানে রাখো, এটা হচ্ছে কি প্লাস কিউ আছে, আর এখানে হচ্ছে কি পি বিন্দু, এটা ও বিন্দু পি বিন্দু, তাহলে ও পি ইকুয়াল টু আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে প্লাস কিউ আধানের জন্য। এবার দেখো আমি গাউসের থিওরাম যখন অ্যাপ্লাই করব, এখানে কি আছে ই ডট ডিএস বলা আছে কি বদ্ধতল, তাহলে এখানে বদ্ধতল নাই, আমি কি করব কল্পনা করে নেবো একটা বদ্ধতল, সেটা আমাকে এত দূরত্ব বলেছে, তাহলে এটাকে ব্যাসার্ধর একটা বদ্ধতল কল্পনা করে নিলাম। আমি সেই তলটাই কল্পনা করব যার ক্ষেত্রফল জানি আমি, না হলে কিন্তু এখানে মুশকিল হবে। তাহলে এমন একটা তল ক্ষেত্র কল্পনা করব যেটা আমার সুবিধা মতো, আমার হাতের ওটা, যার ক্ষেত্রফলটা আমি ইউজ করতে পারবো, মানে জানি আমি। ঠিক আছে, আমি কোনো সময় এটাকে এরকম একটা তল কল্পনা করে নেব না, কারণ এর ক্ষেত্রফল জানা নাই, বইয়ে কোথাও সূত্র দেওয়া নাই। তাহলে এটা কী করলাম, গোলীয় গাউসীয় তল কল্পনা করলাম। তাহলে ও পি সমান আর ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো। এরপর তো আমি বলতে পারি যে এই তলে, এই গোলীয় তলে কতটা ফ্লাক্স নির্গত হবে। ঠিক আছে, তাহলে দেখো তো এখান থেকে প্লাস আধান, তাহলে এদিকে কি হচ্ছে কি ই এর ডাইরেকশন, যদি এখানে একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয় ডিএস, তাহলে ডিএস এর ডাইরেকশন কোনটা হবে, একই দিকে হবে ডিএস, তাহলে ই এর ডাইরেকশন এবং ডি এর ডাইরেকশন কী হবে, ডিএস এর পরস্পর সমান্তরাল। এখানে বলতে পারি কি ই সমান্তরাল ডিএস, মানে থিটা ইকুয়াল টু কত, তাহলে 0 ডিগ্রি হয়েছে। তাহলে গাউসের সূত্র অনুযায়ী গাউসের সূত্রানুযায়ী বা উপপাদ্য অনুযায়ী, সূত্র লিখবে না, উপপাদ্য, অনুযায়ী কী লিখতে পারি আমরা, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু Q/এপসাইলন, যেখানে এপসাইলনটা কি যে মাধ্যমে অবস্থিত তার তড়িৎভেদ্যতা। এবার কি ই আর ডিএস কী আছে, পরস্পর সমান্তরাল, তাহলে এখানে লিখতে পারি তো ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস 0 ডিগ্রি সমান কত Q/এপসাইলন। তাহলে এখানে ভ্যারিয়েবলকে ডিএস, এটা মান কত 1, তাহলে ইটা বাইরে বেরিয়ে গেল,
ক্লোজ সারফেস ইন্টিগ্রাল কত হলো আমার এখানে ds ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে ই ইন্টু এখানে দেখো তো এই ডিএস এর মান কত হবে, এর ক্ষেত্রফল কত, এটা গোলীয় তল তো 4πr², 4πr², এটা গোলকের ক্ষেত্রফল কত হয় 4πr² ইকুয়াল টু কত হবে কিউ বাই এপসাইলন। তাহলে কত আসছে কত ই ইকুয়াল টু কিউ বাই 4πr² ইন্টু এপসাইলন, দ্যাটস ইকুয়াল টু 1/4π ইন্টু কিউ বাই r²। দেখো তো এই মানটা চিনতে পারছো কি না? অভিমুখটা কী দেবো ওপি বরাবর, ওপি বরাবর। বা আমি এখানে লিখতে পারি কি আর ক্যাপ, অর্থাৎ কী লিখবো ই ভেক্টর ইকুয়াল টু 1/4π কিউ বাই r² আর ক্যাপ। বইয়ে এখানে এপসাইলন নট থাকতে পারে, কোনো অসুবিধা নাই, তুমি এপসাইলন নটও করতে পারো, এপসাইলনও করতে পারো, তুমি যেটা ধরবে সেটাই হবে। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট চার্জের জন্য জাস্ট গলীয় তল কল্পনা করলাম আমার সুবিধা মতো, সেখান থেকে গাউসের থিওরাম প্রয়োগ করলাম, যেখানে হচ্ছে কি ই এবং ডিএস পরস্পর সমান্তরাল, তাই থিটার মানটা কত হয়ে গেলো 0 হলো, মানে কসের মানটা কত হলো 1 হলো। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো অ্যান ইনফাইনাইট লং স্ট্রেট চার্জ কন্ডাক্টর, অর্থাৎ কি দীর্ঘ ঋজু পরিবাহী অসীম দৈর্ঘ্যের, এর জন্যে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে যে কোনো একটা বিন্দুতে। ধরে নাও হচ্ছে কি এটা একটা তার, কারেন্টের তার, বা আহিত আধান আছে, এর আধান আছে কত কিউ পরিমাণ, এটা অসীম দৈর্ঘ্যের। আমি এখান থেকে এই এতটা দূরত্বে পি বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করব, সেটা কত হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এর দৈর্ঘ্যটা হচ্ছে কি অসীম, এখানে বলা আছে কি ইনফাইনাইট, অসীম দৈর্ঘ্যের। তাহলে অসীম দৈর্ঘ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করব, আধান কিউ থাকলে কি জানি আমরা ল্যামডা ইকুয়াল টু কী লিখি আমরা কিউ বাই এল। এখানে কিউ বাই এল লিখবো না, কারণ এলটার মান তো অসীম, তো 0 হয়ে যাওয়ার কথা। তাহলে পরিবাহীর আধানের রৈখিক ঘনত্ব কত, রৈখিক ঘনত্ব ধরলাম কত ল্যামডা, তার মানে কি একক দৈর্ঘ্যের আধান, এটা মানে হচ্ছে কি একক দৈর্ঘ্যের আধান। ঠিক আছে, আমাকে এখানে কত পরিবাহী থেকে আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে পরিবাহী থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এখানেও কি করব, আমি একটা গাউসীয় তল কল্পনা করব। সেই তলটা কেমন কল্পনা করব, এখানে নিশ্চয় যদি আমি গোলক কল্পনা করে দিই হবে কি, আমি প্রয়োগ করতে পারবো না। তাহলে আমি কি করব, এমন একটা তল কল্পনা করবো যেটা সিমেট্রি হবে। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম যে আমার সুবিধা মতো, 2 নাম্বার হচ্ছে কি সিমেট্রি হতে হবে। আমার সুবিধা মতো আঁকবো কিন্তু সেটা সিমেট্রি হতে হবে, মাথায় যেন মনে থাকে। তাহলে এর সিমেট্রি কেমন হবে, তারের সিমেট্রি কত হবে, এটাই হবে তো তারের সিমেট্রি, মানে চোঙ। তাহলে আমি কী করবো, এখানে একটা চোঙ আকৃতি চোঙ কল্পনা করে নেবো, এরকম একটা চোঙ এল দৈর্ঘ্যের, এইও। তাহলে এদিকে যত দূরত্ব আছে এদিকেও ঠিক অত দূরত্ব আছে, এখানে যা দূরত্ব এখানেও অত দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি তো যে আমি এটা ধরলাম কত, দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এল দৈর্ঘ্যের এবং ওপি আর ব্যাসার্ধের একটি
গাউসীয় তল একটি চোঙাকৃতি গাউসীয় তল কল্পনা করা হলো। শুধু কল্পনা করলাম। তাহলে এখানে যদি গাউসীয় তল কল্পনা করা হয়, এর কটা তল আছে দেখো তো? 3টে তল আছে। একটা হচ্ছে কি এই তলটা বৃত্তাকার তল, এ একটা তল বৃত্তাকার তল, আর হচ্ছে কি পার্শ্বতল। এই 3টে তল, ঠিক আছে। একটা হচ্ছে কি বৃত্তাকার দুটো, আর একটা হচ্ছে কি গোলীয় তল বা পার্শ্বতল। তো ইলেকট্রিক ফিল্ডগুলো কেমন হবে? ইলেকট্রিক ফিল্ড সবসময় কী হবে? সোজা এদিকে হবে কি না? বা এখানে বলতে পারি কি এখান থেকে ইলেকট্রিক ফিল্ড আসছে হচ্ছে এটা। ঠিক আছে। এই তলটার অভিমুখ কোন দিকে হবে? এটা ধরলাম কত? S1 ধরলাম, S1। এই তলের অভিমুখ কোন দিকে হবে? নিচের দিকে, S2 ধরলাম। তাহলে S1 S2 কী হচ্ছে? দুটো বৃত্তাকার তল, এদের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। আর একটা তল আছে কি, এখানে তল আছে, এটা হচ্ছে E এইদিকে, আর এটা হচ্ছে কি এখানে তল কল্পনা করলে এটা কথা হবে DS। যদি কল্পনা করা হয় এটা D ধরতে পারো, তাহলে কথা হবে এটা এই তলটার, এটাই হচ্ছে কি DS3। তাহলে 3টে তল, তাহলে এই তলের সাথে কত? থিটা কত? 0 ডিগ্রি। ঠিক আছে। তাহলে দুটি গোলীয় তলের জন্য দুটি গোলীয় তল DS1 ও DS2 এর জন্য ফ্লাক্স কত হবে? phi equal to E ds cos 90 সমান 0 ডিগ্রি। 0 হবে কি না? cos 90 মান 0, আর এদের মধ্যবর্তী কোণ কত? 0। এখানে S ধরতে পারো, DS ধরতে পারো, যা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নাই। আমি করে দিলাম, ঠিক আছে। এটা যে কোনো একটা করে দিলাম, এটা কোনো ফ্যাক্ট নয়। তাহলে এই দুটো তলের জন্য কি হবে? নির্গত ফ্লাক্সের মান 0 হবে, কারণ কি ফ্লাক্সগুলো লম্ব হবে, নির্গত হবে না। তাহলে এর তল মানে এটা কি তলের সমান্তরালে আছে, এই তল দুটোর সমান্তরালে ই আছে, সমান্তরালে আছে মানে হচ্ছে কি 90 ডিগ্রি। লম্ব মানে 90 ডিগ্রি নয় এখানে, ঠিক আছে। তলের সমান্তরালে মানে হচ্ছে কি ই এর সাথে ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা মাথায় সবসময় খেয়াল রাখবে। তাহলে বেঁচে থাকলো কোনটা? পার্শ্বতল। ঠিক আছে। অতএব গাউসীয় সূত্রানুযায়ী কত লিখবো? দেখো, ক্লোজ ইন্টিগ্রাল E ds1 প্লাস ক্লোজ ইন্টিগ্রাল বর্তলের ক্ষেত্রে E ds2 প্লাস E, আচ্ছা এখানে ক্লোজ ইন্টিগ্রাল দেবো না কারণ তলটা বদল নেই, ঠিক আছে। কতটা এটা এস করে দিলাম, শুধুমাত্র S1 S2 আর এটা হচ্ছে কি S3 E ds3 ইকুয়াল টু কত হবে? Q/ε। তাহলে এই দুটো মান কত? এটাও 0, এটাও 0, কারণ কি 90 ডিগ্রি 0। তাহলে পরে থাকছে কত? E ইন্টু ds cos 0 ডিগ্রি সমান হচ্ছে কত? Q/ε। তাহলে কত আসছে এখানে? দেখো, E ইন্টু ds কত হবে? এটা ds3টা সমান Q/ε। এবার এখানে কিউ এর মান কত হবে? আধানের মানটা কত জানা আছে কি? দেখো, এল দৈর্ঘ্যের কল্পনা করা হয়েছে। তাহলে এল দৈর্ঘ্য যদি হয়, এখানে কী বলা হচ্ছে? একক দৈর্ঘ্যের আধান বলা হচ্ছে ল্যামডা। তাহলে এই দৈর্ঘ্যের আধান কত হবে? ল্যামডা এল হবে কি না? তো আবার কি চৌকৃতি তলে মোট আধান কিউ ইকুয়াল টু ল্যামডা এল হবে কি না? তাহলে মানটা বসাও, সমান ল্যামডা এল বাই এপসাইলন। এই পার্শ্বতলের ক্ষেত্রফল কত? এই দুটো তলের জন্য 0 হয়ে গেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? দেখো কত হবে? এটা সমান E ইন্টু 2 পাই
আর ইন্টু এল ইকুয়াল টু ল্যামডা এল বাই এপসাইলন, এপসাইলন। তাহলে কত আসছে মানটা দেখো তো, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে পরে কি ই ইকুয়াল টু থাকছে পরে কত ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন। ঠিক আছে, এটা এক কাজ করে দাও, এখানে 1/4 পাই এপসাইলন করে দাও, এটাকে 2 ল্যামডা বাই আর করো, হলো 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই আর। এখানে 2 ওপর নিচে গুণ করলাম, তাহলে এটা 4 হয়ে গেল, এখানে 2 লিখলাম। তাহলে এটা হচ্ছে কি, একটা যদি রিজু পরিবাহী হয় তার সেখান থেকে আর দূরত্বে ফ্লাক্সের মান কত হবে, সেটা হচ্ছে কত ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, বা কে লিখতে পারো কে ইন্টু 2 ল্যামডা বাই আর। তাহলে যখন কোনো একটা অসীম দৈর্ঘ্যের কোনো জিনিস হবে তখন তার কি, যদি দৈর্ঘ্য হয় তাহলে সেক্ষেত্রে আমি কি ল্যামডা নেবো, যদি পাথ হয় ক্ষেত্রফল থাকে তাহলে সেখানে কী হবো সিগমা নেবো, আর অসীম দৈর্ঘ্যে ভলিউম মানে আয়তন থাকে যদি পৃথিবীর মতো বড়, তো সেক্ষেত্রে নেবো কি আধানের ঘনত্বটা কী নেবো, ভলিউম ডেনসিটি নেব। নোট করে নাও এটা, আশা করি বুঝতে পেরেছ। আমি এখানে একটা সিমেট্রিক যে বিন্দুতে নির্ণয় করছি এবং যার জন্য নির্ণয় করছি তার এটাকে সিমেট্রিক তল কল্পনা করে নিয়েছি, সেই তলটা কি চৌকাকৃতি তল কল্পনা করেছি। সেখানে কী হলো, এই দুটো তলের জন্য কত হবে 0 হবে ফ্লাক্স, কারণ কি এই দুটো তল এবং ইয়ের সাথে 90 ডিগ্রি। বেঁচে থাকলো কোনটা, শুধুমাত্র একটা তল বেঁচে থাকলো, কোনটা, এটা হচ্ছে কি পার্শ্বতল। তাহলে এই দুটোর জন্য 0 হলো, পার্শ্বতলটা বেঁচে থাকলো, তাহলে ই ইন্টু ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখানে ই ডিএস এর মান কত হলো cos 0, কারণ কি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাই এই সমগ্র বদ্ধতলের জন্য হচ্ছে কি কিউ বাই এপসাইলন নট। যদি এটাকে আমি এরকম লিখে দিই তার জিনিসটা ভুল হয়ে যাবে, কারণ এটা তো বদ্ধতল নয়, তলটা তো ফাঁকা হয়ে গেল দুদিক। ঠিক আছে, এটা একটা হলো সিলিন্ডার হয়ে গেল এরকম, এই তল দুটো নাই ধরে নাও, তো এইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, ওটা বদ্ধতল নয়। সেই জন্যই কি এখানে আমি এই জিনিসটা দিতে পারবো না, এখানে ডবল ইন্টিগ্রেশনও ইউজ করা যায়, নোট করে নেবে। এবার দেখো নন কন্ডাক্টিং ইউনিফর্মলি চার্জ ল্যামিনা, অর্থাৎ কি অপরিবাহী একটা পাত আছে, আহিত পাত। এবার এখানে নন কন্ডাক্টিং কথাটা এখানে ইউজ করলাম, কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং অর্থাৎ কি পরিবাহী এবং অন্তরক। ধরো একটা গোলক আছে, এই গোলকটাতে দুটো গোলক আছে, একটাতেও কিউ আধান দেওয়া আছে, এর ব্যাসার্ধ আর, এখানেও কিউ আধান দিয়েছি, এর ব্যাসার্ধ আর। আর একটা হচ্ছে কি নন কন্ডাক্টিং আর একটা হচ্ছে কি কন্ডাক্টিং, এটা হচ্ছে নন কন্ডাক্টিং আর এটা কন্ডাক্টিং। তাই পার্থক্য কি হবে, এটা হচ্ছে কি পরিবাহী, তার মানে কি আধানগুলো সব কি থাকবে বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, প্লাস মাইনাস যে আধান দাও না কেন সবসময় বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। আর যদি নন কন্ডাক্টিং হয় তাহলে আধানটাকে যে দাও সর্বত্র কী হবে সুষমভাবে থাকলে আধানটা সব জায়গায় থাকবে। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নাই যে আধানটা শুধু পরিবাহীর বাইরে থাকবে, কারণ এর মধ্যে কি আধান চলাচল করতে পারে না, ফ্রি ইলেকট্রন থাকলেও সেটা চলাচল করতে পারে না, এক জায়গায় আবদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কিনতে হবে আধানের রৈখিক ঘনত্ব নিয়ে কাজ করতে হবে, আর এখানে কি হবে সারফেস চার্জ ডেনসিটিকে দরকার হচ্ছে আমার, এখানে আধানের তলমাত্রিক ঘনত্বটা এখানে লাগবে। তাহলে এখানে যখনই বলা যায় কি অপরিবাহী, তার মানে কি আধানটা সব জায়গায় বর্তমান আছে। তাহলে একটা পাতলা সিট হলে কী হবে, এর এইদিকেও আধান আছে ওইদিকেও আধান আছে, সব জায়গায় আধান আছে। তাহলে আমি এখান থেকে কি করছি, দূরত্বে একটা পি দূরত্বে, মানে কি এখানে আর দূরত্বে একটা আমি ইলেকট্রিক প্রাবল্য নির্ণয় করব, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখানে কি ধরে যে কি পাতটির সিগমা হচ্ছে পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে কি সিগমা, অর্থাৎ কি একক ক্ষেত্রফলে আধান হচ্ছে এত। আমার কি এখানে ধরো না ও পাতটি থেকে আর দূরত্বে পি বিন্দুতে
প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে কেমন তল কল্পনা করব? দেখো তোমাদের বইয়ের ছবিটা দেখতে হবে, একটা কী আছে, হোমিওপ্যাথিক ওষুধের বোতলের মতো, হোমিওপ্যাথিক ওষুধ যে থাকে তার শীষের মতো, এবার হয় কি পিল বক্স। আমি ওইরকম কল্পনা করতে পারি। আমি এখানে কি করব, তাহলে একটা এখানে গলীয় তল নিলাম, ঠিক এর সিমেট্রি একটা তল কল্পনা করলাম। তাহলে এরকম যদি তল কল্পনা করি, তার মানে কি ধরলাম যে এই তলটা কল্পনা করেছি এরকম একটা। তাহলে এই তল দেখো, এই পাতের এক পৃষ্ঠে এটা হলো, আধানগুলো হলো। তাহলে আধানগুলো কি বদ্ধ আছে? এখনও বদ্ধ আধান হয়নি। যতক্ষণ না এইদিকে ঠিক আর একটা এরকম সিমেট্রি দিয়ে দেবো, তখন পর্যন্ত আধানটা বদ্ধ হলো না। তাহলে আমাকে যখনই গাউসের থিওরাম অ্যাপ্লাই করব, যে আধানটাকে আমি নিচ্ছি সে আধানটাকে কী করতে হবে, একটা তলের ভিতরে ঢোকাতে হবে, আগে বাঁধতে হবে, তাই তো? তল দিয়ে বাঁধতে হবে। তাহলে শুধু যদি আমি একদিকে নিই, আধানটা কি হলো, এই দিকের পৃষ্ঠে থাকছে। তাহলে এই পৃষ্ঠটা কি বদ্ধ নয়। যখন আরেকটা এরকম পৃষ্ঠ দেবো, তখন এই পৃষ্ঠটা বদ্ধ হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? তাহলে আমাকে শুধু এই দিকে কল্পনা করলে হবে না, এই দিকটা ঠিক একই রকম একই দৈর্ঘ্যের তল কল্পনা করতে হবে, কারণ আধানটাকে আমাকে বাউন্ড করতে হবে, বদ্ধ করতে হবে। আর ঠিকই করলাম, এদিকেও হচ্ছে কি আর দৈর্ঘ্যের একটা তল কল্পনা করলাম। এটা হচ্ছে কত? আর। তাহলে এদিকেও আর দূরত্ব, ওইদিকেও আর দূরত্ব। তাহলে মোট কত? 2r দৈর্ঘ্যের একটা গলীয় তল কল্পনা করলাম। ঠিক আছে? তবে এবার দেখো ডিএস এর, ধরো ডিএস যদি হয়, এটাও কত হবে? ডিএস হবে। এটাও কত হবে? ডিএস। তাহলে পাতের ডিএস অংশকে নিয়ে উভয় দিকে আর দৈর্ঘ্যের একটি চোঙাকৃতি গাউসীয় তল, পিল বক্স বলা হয়, মানে পিল বক্স আকারে কল্পনা করা হলো। ঠিক আছে? তাহলে দেখো এরপর মোট ফ্লাক্স কত হবে? তাহলে এই তলের মধ্যে আধান কত হবে? তাহলে ওই ডিএস তলে আধান কত হবে? আবদ্ধ আধান বা চোঙের আবদ্ধ আধান কত হবে? ডিএস তলে আবদ্ধ আধান সমান হচ্ছে কি সমগ্র চোঙ এ আবদ্ধ আধান। তাহলে এইটুকুতে আধান মানে হচ্ছে কি সমগ্র চোঙে আবদ্ধ আধান। তা ডিএস তলে আধান মানে হচ্ছে কি সমগ্র তলে আবদ্ধ আধান। তাহলে মানটা কত হবে? তাহলে এইটুকুর ক্ষেত্রফল ইন্টু যদি আমি সিগমা দিয়ে গুণ করে দিই, তাহলে হবে, তাহলে কত হবে? আধান সমান হচ্ছে কিউ ইকুয়াল টু সিগমা ডিএস। হবে কি না? কিউ ইকুয়াল টু সিগমা ডিএস হবে তো না? হবে না? কারণ কি একক ক্ষেত্রফল আধান যদি সিগমা হয়, ডিএস ক্ষেত্রফল আধান কত হবে? সিগমা ডিএস। এরপর দেখো এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন কেমন হবে? এটা হচ্ছে কি ডিএস এর ডাইরেকশন, আর এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন। একই দিকে হবে পরস্পর, কারণ আধান আছে তো এখান থেকে। তাহলে এই তল থেকে কেমন বেরোবে? বড় রেখাগুলো সব লম্ব বেরোবে। এই তলটা থেকে বড় রেখাগুলো সব লম্ব বেরোবে। তো লম্ব যদি বের হয় তাহলে এরকম হবে। আর এই তলটা ধরে নাও, এই বোর্ডের তলটা হচ্ছে কি অপরিবাহী ল্যামিনা, আর আমি চোঙটা কল্পনা করছি এরকম, মানে এরকম এইদিকে আছে এবং ভিতর দিকে আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো কী হবে? পরস্পর সমান্তরাল। তাহলে এর দিকে কত হবে? এদিকে হবে কি ই এর অভিমুখ, আর এদিকে হবে কি ডিএস এর অভিমুখ, পরস্পর সমান্তরাল। আর এখানে আরেকটি যে বক্রতল আছে, দেখো এই বক্রতলের ক্ষেত্রে কত হবে? এদিকে হচ্ছে কি DS2 আর এদিকে হচ্ছে কি ই এর অভিমুখ, এটা হচ্ছে কি ই এর অভিমুখ, পরস্পর কি 90 ডিগ্রি। তাহলে বক্রতলের জন্য ফ্লাক্স কত হবে? বক্রতলের জন্যে
তলের জন্য ফাই ইকুয়াল টু কত হবে, ফাই টু সমান হচ্ছে কি এস ই ডি এস cos 90 সমান 0। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলো কে, শুধুমাত্র এই দুটো তল, তাই তো। তাহলে বাকি দুটি বৃত্তাকার তলের জন্য ফ্লাক্স কত হবে, ই ডিএস প্লাস ই ডিএস ইকুয়াল টু সিগমা ডিএস বাই কত, বা এখানে কিউ বাই এপসাইলন সমান কত হবে, সিগমা ডিএস বাই এপসাইলন। তাহলে আমি তল ধরে কত নিয়েছি, এ তো ডিএসই তল নিয়েছি, তাহলে এটাকে আমি কী লিখতে পারি, আমি লিখে দিলাম কি একবারে 2 ds করে দিলাম, 2e ইন্টু ডিএস করে দিলাম। ঠিক আছে, S1 S2 ছিল, এটা ধরে নাও S1, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S3। ঠিক আছে, তাহলে কত হবে, এটা ডিএস করে দিলাম, এটাও ডিএস ইডিএস, এটাও ইডিএস, মোট কথা হলো 2 EDS, দুটো মান সমান। আর কথা হবে এটা আমার এখানে সিগমা ডিএস বাই এপসাইলন, তাহলে এখানে কেটে দাও, থাকলো পরে কি ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন। এখানে খেয়াল রাখো, এখানে কত দূরত্বে নিয়েছিলাম, আর দূরত্বের ওপর নির্ভরশীল নয়, দূরত্বের ওপর নির্ভর করে না, শুধু কার হবে, এই তলমাত্রিক ঘনত্বের ওপর এবং মাধ্যমের তড়িৎভেদ্যতার উপর নির্ভরশীল, ই ইন্টু ডিএস। বোঝা গেল, আমি ধরে নিয়েছি কি হতো, যে এই ডিএস এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, DS1 এর ইন্টিগ্রেশন ডিএস এবং DS3 ইন্টিগ্রেশনও ডিএস, আর এটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তা তিনটের যোগফল সমান কত লিখতে পারি, কিউ বাই এপসাইলন, এটা মান 0, তার মানে কি এই দুটোর সমান কত হচ্ছে, কিউ বাই এপসাইলন, কিউ এর মান কত, সিগমা ইন্টু ডিএক্স, কারণ এইটুকুতে যেটা আধান আছে সেই আধানটাই হচ্ছে কি এর তলে আধান। আর এখানে কটা তল হয়ে গেছে, একটা তল দুটো তল, যেটা আগে যখন চোঙের ক্ষেত্রে তারের ক্ষেত্রে কল্পনা করেছিলাম তখন কি হয়েছিল, এই দুটো তলে কী হয়েছিল, 0 হয়ে গেছিলো। এখন এই দুটো তল আছে আর এটা 0 হয়ে গেছে পাশের তলটা, আর আগের ক্ষেত্রে কী হয়েছিল, পাশের তলটাতে ছিল আর এই দুটো 0 হয়ে গেছিলো, ঠিক উল্টো রকম। বোঝা গেছে জিনিসটা। তাহলে এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, ডিএস, এর ইন্টিগ্রেশন হচ্ছে ডিএস, আর 2ds হলো, এটা হলো কি মান, এই মানটা মনে রাখবে। ঠিক আছে, আর এটা যদি পরিবাহী হতো, পরিবাহী, তাহলে কি হতো, তলটা কেমন কল্পনা করতাম, জাস্ট এটা দেখিয়ে দেবো, নোট রাখবো, এটা নোট করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো, যদি এটা পরিবাহী নিতাম তাহলে আমি এর থিকনেসটা কল্পনা করতাম, এরকম থিকনেস কল্পনা করতাম, কারণ পরিবাহী মানে হচ্ছে কি দুটো তল থাকলো, যেমন পৃষ্ঠটানে করেছিলে, মনে আছে পৃষ্ঠটান, দুটো একটা সাবানের বুদবুদ, কটা তল ছিল, দুটো তল নিয়েছিলে, যদি বায়ুতে সাবানের বুদবুদ থাকে দুটো তল, এটা ভেতর দিকে একটা বাইরের দিকে, তারপর যখন কি পৃষ্ঠ শক্তির রাশিমালা নির্ণয় করেছিলে, সেখানে দেখো কি 2 দিয়ে গুণ করেছিলে, একটা ফ্রেম ছিল, সেই ফ্রেমটাতে কী লাগিয়েছিলে, সাবানের বুদবুদ লাগিয়েছিলে, আর একটা গতিশীল ছিল এদিকে, তাহলে এর দুটো তল কল্পনা করেছিলে, মুক্ত তল, ঠিক, কারণ ওখানে কী হচ্ছে, পৃষ্ঠ তলের ওপর নির্ভরশীল, এখানেও হচ্ছে কি পরিবাহী যখন হবে তখন কটা মুক্ত তল তার উপরে চলে আসবে, তাহলে এখানে এইদিকে একটা মুক্ত তল, ওইদিকে একটা মুক্ত তল, তখন কেমন কল্পনা করতাম, দেখো এখানেও তাহলে কি আধান থাকবে, এখানে সিগমা থাকবে, এখানেও সিগমা, তখন কি এই কিউ যেটা দিয়েছিলাম সেই কিউটা কী হবে, এইদিকে থাকবে আর এইদিকে থাকবে, তার মানে এটাকে যদি সিগমা 1 ধরি, এটাকে সিগমা 2 ধরি, যদি মানটা সমান হবে তাহলে সিগমা 1 প্লাস সিগমা 2 মিলে কত হবে, সিগমা হবে। বোঝা গেল, কারণ আধানটা দুটো তলে ভাগ হয়ে যাবে, তখন আমি তলটা কল্পনা করব ঠিক এরকম কল্পনা করব, মানে এই তলটাকে আর নেব না, অপরিবাহী নিলে তখন এটাকে একটা সিঙ্গেল তলের মতো কল্পনা করব, সিঙ্গেল তল, আর পরিবাহী নিলে কি করব, এটাকে ডবল তল, মানে কি দুটো তল কল্পনা করব, তাহলে এটাকে নেব কি, গাউসি তলটাকে ঠিক এরকম নেব। ঠিক আছে, তখন এর মানটা কত হয়ে যাবে, আর 2 থাকবে না, কত হবে, সিগমা বাই এপসাইলন, সিগমা বাই এপসাইলন। ঠিক আছে, দেখো আমরা আগে নির্ণয় করলাম কি, যে একটা যদি অপরিবাহী পাত থাকে, নন কন্ডাক্টর
বা ইনসুলেটর বলতে পারো। তাহলে এখানে কত হবে, তার যে কোনো জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান হবে কত, সিগমা বাই 2 এপসাইলন। এই এপসাইলনটাকে লিখতে পারো কি, এপসাইলন নট ইন্টু কে, কারণ আমরা কি জানি এপসাইলন আর ইকুয়াল টু কে ইকুয়াল টু এপসাইলন ডিভাইড বাই এপসাইলন নট, বায়ু মাধ্যমের সাপেক্ষে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে, দুটো পাত সমান্তরাল এরকম রাখা আছে, এরকম সমান্তরাল রাখা আছে। এটা হচ্ছে কি আধানের ঘনত্ব সিগমা 1, এটা হচ্ছে সিগমা 2, আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি সিগমা 1 অ্যান্ড সিগমা 2। তাহলে এ বি সি তিনটে স্থানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এখানে তো দূরত্বের কোনো ফ্যাক্ট নয়, তাহলে এটাকে যদি 1 নাম্বার তল ধরা হয় আর যদি 2 নাম্বার ধরি, তাহলে এর জন্য কি হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড হবে E1 এই ডাইরেকশনে, কারণ কি পজিটিভ আধান এখান থেকে দূরের দিকে যাবে। এদিকে কত হবে, এটাও কত হবে E1 হবে কি না, কারণ এই প্লেটটা কি বলছিলাম, একটা সিঙ্গেল প্লেট, এর আধান এদিকেও আছে এদিকেও আছে, মানে সর্বত্র আধানটা ছড়িয়ে আছে। একটু পরে এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এদিকেও E1 হবে এদিকেও E1 হবে, যখন ক্যালকুলেশন করেছিলাম দেখবে এরকম একটা তল কল্পনা করেছিলাম। তাহলে এদিকেও E আছে এদিকেও E আছে। এই ইটা কি হবে, এখানেও থাকবে তো E1 না থাকবে না, কারণ এখানে বলা আছে নাকি কোথাও যে দূরত্বের সাথে নির্ভরশীল, দূরত্বের উপর ডিপেন্ড নয়। এরপর এর জন্য দেখো, এর জন্য কি হবে, এটা পজিটিভ আছে, তাহলে এইদিকে কত হবে E2, আর এটা কত হবে এদিকে E1, আর এদিকে কত হবে E2, হবে কি না। এরপর ধরে নাও এই দিকে ডাইরেকশনটাকে কি ধরবো, আমি পজিটিভ ধরলাম, আর এই দিকে ডাইরেকশনটাকে আমি নেগেটিভ ধরলাম। তাহলে পজিটিভকে 1 নাম্বার এ স্থানে কে কে আছে, দুটোই হচ্ছে কি একই দিকে, কোন দিকে, নেগেটিভ দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কি, এটা যদি পজিটিভ হয় এদিকটা নেগেটিভ ধরতে বাধ্য আমি, কারণ ভেক্টর কোয়ান্টিটি। এর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি আছে, সরি এটা E2 করো। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে এখানে E1 আর E2 কত হবে মানটা, 1 নাম্বার স্থানে মাইনাস, আচ্ছা EA কত লিখবো, EA সমান মাইনাস E1 মাইনাস E2, তাহলে কত আসছে মাইনাস সিগমা 1 বাই 2 এপসাইলন মাইনাস সিগমা 2 বাই 2 এপসাইলন, কত আসছে মাইনাস 1 বাই 2 এপসাইলন সিগমা 1 প্লাস সিগমা 2। এরপর দেখো 2 নম্বর স্থানে অর্থাৎ কি বি স্থানে, বি EB কত হবে, দেখো এটা হচ্ছে কি E এর ডাইরেকশনটা কি E1টা ওইদিকে পজিটিভ, আর এটা হচ্ছে এদিকে বিপরীত দিকে নেগেটিভ, তাহলে হবে কত E1 মাইনাস E2, কত আসবে মানটা তাহলে 1 বাই 2 সিগমা সিগমা 1 মাইনাস সিগমা 2। এখানে কি আছে সি স্থানে, EC কত লিখবো, দেখো এখানে দুটোই হচ্ছে কি একই দিকে, কোন দিকে, পজিটিভ ডাইরেকশন আছে, তাহলে কত লিখবো এটা সিগমা 1 বাই 2 এপসাইলন সিগমা 1 প্লাস সিগমা 2। তাহলে এখানেও মান যা এখানেও মান একই, খালি কি হচ্ছে অভিমুখটা আলাদা, এখানে মাইনাস এসছে এখানে প্লাস এসছে। বোঝা গেল জিনিসটা। সেম কেস যদি এরকম হয় যে একটা পাত পজিটিভ আছে আর একটাতে নেগেটিভ আছে, তাহলে কি হবে, এটা ধরে নাও পজিটিভ দেওয়া আছে সিগমা 1, এটা হচ্ছে কি নেগেটিভ দেওয়া আছে সিগমা 2, মাইনাস 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 সিগমা 2, তাহলে এর ক্ষেত্রে কি হবে বলো তো। তাহলে পজিটিভ থেকে যদি এদিকে বেরিয়ে যায় এটাকে হচ্ছে কি E1, ঠিক আছে, এদিকটা কি হবে
1, এখানে এর জন্য কি হবে E1 হবে কি না? এবার নেগেটিভের জন্য দেখো এখানে কি হয়, ইলেকট্রিক ফিল্ডটা এই অভিমুখে হয়, তাহলে E2টা কেমন হবে? এটাকে আমি করছি কি E2, আর এখানে E2 কেমন হবে? এটা হবে কি E2, এটা কি হবে? এখানেও কি হবে? এদিকে অভিমুখে E2। তাহলে এটা যদি A হয়, এটা যদি B হয়, আর এটা যদি C হয়, তাহলে EA কত হচ্ছে গো? কি আছে? পরস্পর বিপরীতমুখী, মাইনাস হবে কি না? তাহলে কত আসছে এখানে দেখো তো, 1/2 এপসাইলন, এটাকে পজিটিভ ধরবো, এটাকে নেগেটিভ ধরবো, কারণ কি এই ডাইরেকশনটা কি পজিটিভ ধরেছি। তাহলে σ2 মাইনাস σ1 EB, এটা বি স্থান, কত হবে দেখো, দুটো একই দিকে, কত হবে 1/2 এপসাইলন, একই দিকে কিন্তু ডাইরেকশনটা কোন দিকে? এই পজিটিভ দিকে, তাহলে কত হবে σ1 প্লাস σ2। আর EC কত এলো? দুটো কি আছে? পরস্পর বিপরীতমুখী, 1/2 এপসাইলন, এটা হচ্ছে নেগেটিভ আর এটা E1টা পজিটিভ, তাহলে σ1 মাইনাস σ2 এটা হবে। যদি এরকম হয়ে যায় এই কেসটার ক্ষেত্রে যে σ1 ইকুয়াল টু σ2, মানে দুটো ঘনত্ব সমান হয়, তাহলে এর মান কত আসবে দেখো তো? 0 আসবে। এর মান কত আসবে? 0 আসবে। সরি, এটার মান কত আসবে? সামথিং এটা আসবে কত? সমান 2σ/2 এপসাইলন, মানে কি σ/এপসাইলন, আর কত আসবে? 0 আসবে। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র কি থাকবে? মিডিল পজিশনে থাকবে, মানে দু সাইডে কোথাও থাকবে না। অর্থাৎ কি এখান থেকে সব এখানে যাবে, ঠিক আছে, এইগুলো কোথাও অস্তিত্ব থাকবে না। এখানেও যদি সেই কেসটাই হয়, তাহলে দেখো তো এটাও থাকবে, এটাও থাকবে, এটা থাকবে, এটা 0 হয়ে যাবে, আর এটা থাকবে, মানে কি মাঝে কোথাও থাকবে না, এই দু সাইডে থাকবে, মাঝে কোথাও থাকবে না। কারণ কি যদি এই কেসটার ক্ষেত্রে যদি লেখা যায় যে যদি σ1 ইকুয়াল টু σ2 হয়, তাহলে কত হবে দেখো তো? EA সমান আসবে কত? মাইনাস 2 এপসাইলন ইন্টু সিগমা, মানে কত হবে? 2 সমান মাইনাস σ/এপসাইলন, সরি হ্যাঁ। আর EC কত আসবে? EC আসবে দেখো প্লাস σ/এপসাইলন, EC মানটা একই আসবে, আর কোনটা আসবে? এটা 0 আসবে। আর EB কত আসবে? EB ইকুয়াল টু 0, তার মানে বাইরে মাঝে থাকবে না, যা হবে কি বাইরে হবে। বোঝা গেল জিনিসটা? এটা নোট করে নেবে। এরপর দেখো ডি, একটা থিন স্ফেরিক্যাল সেল আর হলো সেল। এমনি যদি স্ফেরিক্যাল বা হলো না নিয়ে যদি তোমরা নিরেট সেল নাও, তাও কিন্তু ব্যাপারটা একই হবে, কারণ কি কন্ডাক্টিং বলা আছে, ঠিক আছে। ধরে নাও এটা হচ্ছে কি একটা স্ফেরিক্যাল সেল বা গোলক, এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান আর। যখনই এটা পরিবাহী হবে, এখানে খেয়াল রাখবে এই পয়েন্টটাকে, কন্ডাক্টিং লেখা আছে মানে পরিবাহী, তখন এখানে যদি কিউ আধান দেওয়া হয়, তো সেই আধানটা কি হবে? ভেতরে যদি কিউ আধান দেওয়া হয়, যদি এটা কন্ডাক্টিং হয় এবং যদি এটা নিরেট হয়, নিরেট হলেও কি হবে? আধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, সব আধান থাকবে কোথায়? পরিবাহীর বাইরের পৃষ্ঠে, কারণ ভিতরে আধান থাকে না। কারণ দিলে কি হবে? সে যেহেতু পরিবাহী আধান গমন করতে পারবে, তাই বাইরের পৃষ্ঠে আসবে। সেক্ষেত্রে আমি লিখব কি, যে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব কত ধরবো? সিগমা ইকুয়াল টু Q/4
4πr²। আমি এর বিভিন্ন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করব। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র ও, এর ব্যাসার্ধ কত বললাম আর। আমি ধরে নাও এখানে পি বিন্দুতে এর প্রাবল্য নির্ণয় করতে চাইছি, তাহলে ও পি ইকুয়াল টু এক্স গ্রেটার দেন আর বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এটা কি হলো, আউটসাইড, তাই তো, আউটসাইড মানে এক্স গ্রেটার দেন আর। সেক্ষেত্রে কি করা হয়, গাউসের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে কি গাউসীয় তল কল্পনা করব, এই তলটাকে ডট লাইন দিয়ে চেষ্টা করবে দেওয়ার। গাউসীয় তলটা কেমন দেবে, এই ডটের লাইন দেবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, ওপি সমান এক্স ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো। তাহলে আমি যখন গাউসের সূত্র অ্যাপ্লাই করব সেটা কোনটা, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে এখানে কিউটা কি, গাউসীয় তলে আবদ্ধ আধানের মান। তাহলে কি তলে আবদ্ধ আধান কত হবে, আবদ্ধ আধান কত হবে, এই তলের মধ্যেই তো আছে, যেমনই থাক না কেন এই আধান যদি কিউ হয় তো সে কিউই আছে, কত লিখবো, সমান কিউ। তাহলে কি হবে, গাউসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, গাউসীয় সূত্র অনুযায়ী বা উপপাদ্য অনুযায়ী কি লিখবো, ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এবার কি ধরে নাও এখানে একটা ক্ষুদ্র তল কল্পনা করা হয়েছে, এর মান হচ্ছে কত, ডিএস, আর এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন কোন দিকে হবে, এটা হবে কি ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত, 0, কারণ কি ই সমান্তরাল ডিএস হবে, কারণ কি এটা গলীয় তল হলে আধানগুলো সবসময় কী হবে, লম্বভাবে নির্গত হবে, আর লম্বভাবে নির্গত হলে ই এবং ডিএস এর সবসময় কী হবে, পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি কোনটা, দেখো ই ডিএস কস 0 সমান হচ্ছে কিউ বাই এপসাইলন, এটা সমান কি লিখতে পারি, ই ডিএস সমান হচ্ছে ইন্টিগ্রেশন কিউ বাই এপসাইলন। তাহলে ই ইন্টু ডিএস এর মান কত, এই তলটার ক্ষেত্রফলের মান কত, 4πx² ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। সেখান থেকে ই কত আসছে দেখো তো, ই ইকুয়াল টু আসবে দেখো 1/4πε কিউ বাই x², কত হবে, ও পি বরাবর। তাহলে ই এর মানটা পেয়ে গেলাম আমি এখান থেকে, ই আউটসাইড, তাহলে ই এক্স গ্রেটার দেন আর কত বেরোলো, 1/4πε কিউ বাই x²। ঠিক আছে, 1 নাম্বার। যদি এই পয়েন্টটাকে আমি যদি সারফেসে নিই তাহলে কত হবে, অ্যাট দ্য সারফেস কত হবে, তাহলে ই কত হবে, এক্স ইকুয়াল টু তখন আর হয়ে যাবে, হবে কি না, আমি যদি এই পয়েন্টটাকে টেনে এখানে নিয়ে আসি তাহলে সারফেসটাই কী হবে, গাউসীয় তল হবে। সেক্ষেত্রে আমি কী করবো, এই ইকুয়েশনে শুধুমাত্র আমি পুট করে দেবো কি, তাহলে 1/4πε এবার বড় কিউ হবে,
কিউ বাই আর স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, তাহলে আর দ্য সারফেস কোনটা হলো, এটা হচ্ছে সারফেস। নোট করো, নোট করা হয়েছে। এরপর দেখো যদি আমি এখানে নিই বিন্দুটাকে, নোট করা হয়েছে সম্পূর্ণ, নোট করে নাও, আমি ছবিটা মুছে দিচ্ছি একটুকু। হ্যাঁ, এরপর হচ্ছে কি বিন্দুটা আমি এখান থেকে আমি এই পি বিন্দুতে নিলাম আর দূরত্বে, এই ব্যাসার্ধ কত আর, তাহলে কি ইনসাইড দ্য সেল, ইনসাইড স্ফিয়ার, কত হবে এক্স লেস দেন এক্স ইকুয়াল টু আর লেস দেন আর। তো সেক্ষেত্রে কি করবো, আমি এটাকে কেন্দ্র করে একটা গাউসীয় তল কল্পনা করব কি না, একই ফান্ডা। তো যদি এই গাউসীয় তল কল্পনা করি, আধানগুলো কোথায় আছে, বাইরে বসে আছে, ভিতরে নেই, তাহলে কি হবে এক্স ইকুয়াল টু আর ব্যাসার্ধের গাউসীয় তল কল্পনা করলে গাউসীয় তলে আবদ্ধ আধান কত হবে, 0। কারণ কি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাহলে কথা হবে ই এক্স ইকুয়াল টু আর লেস দেন আর ইকুয়াল টু কথা হবে 0। তাহলে এখানে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের মান 0। এটাও মনে রাখবে কি যে কোনো একটা পরিবাহীর ভিতরে কোনোদিন তড়িৎ বলরেখা থাকে না, আর তড়িৎ বলরেখা না থাকলে ইলেকট্রিক ফিল্ডের মানটাও 0 হবে। বোঝা গেছে জিনিসটা? এরপর আমরা কি করতে পারি, এই কিউ এর মানটাকে আমরা এটাকে সিগমা দিয়ে লিখতে পারি, লিখতে পারি কিউ এর মানটাকে। এটা নোট করে নাও। দেখো তো এখানে ই ইকুয়াল টু কত এসছে, এক্স ইকুয়াল টু আর এ কত এসছে, এটা 1/4 পাই এপসাইলন, এটা কত এসছে কিউ এর জায়গায় কত লিখবো, দেখো 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা, হবে কি না? এখানে দেখো একটা সমীকরণ লিখেছিলাম সিগমা মানটা, সেটা থেকে দেখো আমরা জানি কি সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার, তাহলে কিউ সমান কত হচ্ছে, এটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে কত 4 পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে আর স্কোয়ার সিগমা বাই এপসাইলন এক্স স্কোয়ার, তাহলে ই এটা গ্রেটার দেন, আচ্ছা এক্স গ্রেটার দেন আর ই এক্স ইকুয়াল টু আর এ কত হবে, এক্স ইকুয়াল আর এ কত হবে, এখানে এক্স এর জায়গায় আর বসিয়ে দাও, তাহলে আর স্কোয়ার into sigma divided by epsilon into r square, that's equal to sigma by epsilon, তাহলে e x equal to r কত আসছে sigma by epsilon, এটা মনে রাখবে। তাহলে কোনটা যদি পরিবাহী নেওয়া হয়, দেখবে আগের দিনে নন কন্ডাক্টিং করানোর সময়, মানে নোট করা হয়েছে নিশ্চয়ই, এটা নোট করেছো, নোট করে নাও এগুলো। দেখবে নন কন্ডাক্টিং করানোর সময় এরকমটা বলেছিলাম এটার ক্ষেত্রে, যেটা হচ্ছে নন কন্ডাক্টিং, তাই এখানে কি হলো, এদিকেও তল কল্পনা করতে হয়েছিল সিমেট্রিক, আর এদিকেও তল কল্পনা করতে হয়েছিল। এখানে কত এসেছিল, সিগমা বাই 2 এপসাইলন এসেছিল। যদি এটা পরিবাহী হয় তখন এটাকে আমি সিঙ্গেল তল ধরবো না, দুটো তল ধরবো। সে দুটো তল যদি হয় তখন কি বলেছিলাম, যে ধরে নাও এর থিকনেসটা হচ্ছে কি এতটা মোটা, তখন আমি তলটা কেমন কল্পনা করব, আমি মিডিলে না এঁকে ধারে আঁকছি, তাহলে বোঝাতে একটু সুবিধা হবে।
তলটা কল্পনা করবো ঠিক এরকম টাইপের, মানে এই দিকের পৃষ্ঠ নিলে এদিকের পৃষ্ঠ নেবে না, এই দিকের পৃষ্ঠ নিলে এদিকের পৃষ্ঠ নেবে না, মানে যে কোনো একটা পৃষ্ঠ এবং ভিতর পর্যন্ত গেল। এর নেক্সট ক্লাস আমি করাবো এটা নন কন্ডাক্টিং করাবো, তারপরে এর লেখচিত্রটা করাবো। আজকে এটুকুই থাকবে। তাহলে এক্ষেত্রে কথা আসবে সিগমা বাই এপসাইলন বলেছিলাম, এখান থেকেও সে তাই আসছে, আর নেক্সট দিন করাবো সেখানেও সে একই আসবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে বলো তো লেখচিত্রটা কেমন হবে? এখানে কি আসছে দেখো তো, ই প্রপোর্শনাল টু 1/x² কত হবে, এক্স গ্রেটার দেন আর। এর কথা হচ্ছে ই এক্স ইকুয়াল টু আর একটা ধ্রুবক মান চলে এসছে, কত আসছে সে মানটা সিগমা বাই এপসাইলন, আর ই এক্স লেস দেন আর কত আসছে 0। তাহলে লেখচিত্রটা কেমন হবে, এটা করিয়ে দিই, এটা গোলক ধরে নাও, এদিকে হচ্ছে ই আর এদিকে হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর, এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু আর। যে কোনো একদিকে ড্র করলেই হয়। তাহলে ধরে নেওয়া হচ্ছে এটা ম্যাক্সিমাম পয়েন্ট, এখান থেকে আমরা হলো এরকম আসবে, অর্থাৎ কি এটা আসছে কত মানটা, ই এক্স ইকুয়াল টু আর হচ্ছে 1/4πε। এই আরটা কিন্তু সাফিক্সে, এটা মনে রাখবে, ই এক্স ইকুয়াল টু আর দ্যাটস ইকুয়াল টু, আর এটা কত এসছে 1/x²। ঠিক আছে, এখানে এখানে এটা আসছে, এটাই এর সাথে সম্পর্কিত। আর এই পয়েন্টে মান কত হবে এটা এখানে ড্র করে দিচ্ছি, এই লেখচিত্রটা এরকম আসবে। আর এই পয়েন্টে মান কত হচ্ছে যে 1/4πε, এটা গ্রেটার দেন আর এ কত হবে q/r²। তাহলে এই পয়েন্টটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা মান হচ্ছে কত 1/4πε0 q/r²। আর এখানে মানটা কি হবে, ব্যস্ত অনুপাতে পরিবর্তন হবে, বা এটাকে লিখে না লিখে আমি এটাই লিখতে পারি ই প্রপোর্শনাল টু 1/x²। ঠিক আছে, এই লেখচিত্রটা মনে রাখবে। আর ভেতরে 0 মানে কি ফাঁকা ছেড়ে দিয়েছি, এখানে কোনো দাগ হবে না। এর পরের দিন যখন নন কন্ডাক্টিং করাবো এই কেসটা, তখন দেখবে ঠিক অন্যরকম হবে। তখন আর আমাকে সিগমা ধরলে হবে না, তখন ধরবো কি রো, মানে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, ভলিউম চার্জ ডেনসিটি। ভালো থাকবে, আজকে পর্যন্তই।